কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? খুব ভালো। ম্যাডাম এই সুন্দর পরিবেশ, সুন্দর বাসা কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগছে। আমি তো নিচে গেছিলাম, গিয়ে কলিং বেলে টিপলাম মানে আপনাকে খোঁজ খবর নেওয়ার জন্য, পরে দেখলাম যে কোনো সারা শব্দ নাই, পরে ভাবলাম হয়তো ছাদে থাকবেন। হ্যাঁ আসলে ঢাকায় তো বুঝিনি, বাসার মধ্যে আসলে আর কতক্ষণ ভালো লাগে, এর জন্য ভালো একটু ছাদে আসি। যাক ভালো। তো ম্যাডাম ওই দিন বাজার করতে দিলেন, এর পরে তো আর দিলেন না। হ্যাঁ আসলে এখন তো তোমার স্যারই সব বাজার করে, আর তুমিও নিচে ব্যস্ত থাকো, এই জন্য খামাখার ডিস্টার্ব করি না। আর প্রথম দিকে এসে তো কাউকে খুঁজে পাই নাই, হ্যাঁ এই জন্য ভাবলাম তোমাকে বলি। না না কি বলেন ম্যাডাম, আপনি আর যে কোনো সময় আমার ডাকবেন, আমি চলে আসবো। আর ম্যাডাম ওই যে গ্রামের বাড়ি যাবেন না? হ্যাঁ এই তো সামনেই যাব। হ্যাঁ তা তো যাওয়া লাগবে, কারণ নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, তাই না? না না না, নতুন বিয়ে না তো, আমরা তো বিয়ে করেছি 5 বছর হলো। কত বছর ম্যাডাম? 5 বছর। কেমনে কেমনে মানে 5 বছর? তার মানে ওই ম্যাডাম পরেরটা আর আপনি আগেরটা না? মানে কি সব বলছেন, আগেরটা পরেরটা? বুঝেন নাই মানে কি, আপনারা দুজনের মধ্যে তো সম্পর্ক একটা, আপনি এবং ওই ম্যাডামের মধ্যে সম্পর্ক, তাহলে কি হয় কি জানেন শব্দটা বলে? সতীন সতীন সতীন। আপনি কি সব আবল তাবল বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? ম্যাডাম আমার মাথা ঠিকই আছে, আপনি আসলে খুবই ভালো, মানে আপনাদের মধ্যে সমন্বয়টা ভালো। আর ফখরুল স্যার ওফ খুবই ভালো মানুষ, দুইজনকে কিভাবে যে মিলায় রাখছে, আসলে খুবই ভালো। আচ্ছা ওয়েট, আপনি মানে কি বলতে চাচ্ছেন? আগেরটা পরেরটা ম্যানেজ করে রাখে, আমাকে একটু কি ক্লিয়ার করে বলবেন বিষয়টা আসলে কি? আরে মেরিন ম্যাডাম হলো ফখরুল স্যারের ওয়াইফ, মানে আপনার কথা অনুযায়ী উনি হচ্ছে ফখরুল স্যারের ছোট বউ। মানে আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না, আপনি আমাকে ক্লিয়ার করে বলেন তো। ও তার মানে ম্যাডাম আপনি কিছুই জানেন না? না আমি কিছুই জানি না। আল্লাহ, এটা কেমনে সম্ভব? এটা কেমনে, এটা আমার মাথায় আসতেছে না। না আসলে হচ্ছে কি, সবাই আমি কেন, সবাই তো জানে যে মেহরিন ম্যাডাম হচ্ছে ফখরুল স্যারের ওয়াইফ। ফখরুল স্যার কিছুদিন দেশের বাইরে ছিল, তাই না? তারপর যখন আসলো ওই সময় তো মেহরিন ম্যাডাম হচ্ছে ফ্ল্যাটে ছিল, তারা বেশ কিছুদিন 2-3 মাস ছিল একসাথে, তারপর ঝগড়া লাগার পর মেহরিন ম্যাডাম তো চলে গেছে, তারপরে তো আপনি আসলেন। আচ্ছা মানে আপনি এতক্ষণ আমাকে যা বললেন সব কি সত্যি সত্যি বলছেন? জি ম্যাডাম, আমি মিথ্যা কেন বলবো? আমি সত্যি সত্যি বলছি। এই যে আমি গলা ছুঁয়ে বললাম ম্যাডাম, আর আমি কেন মিথ্যা বলবো? ম্যাডাম আসলে হয়েছে কি, আমি আপনারে কষ্ট দিতে চাই নাই, আমি তো ভাবছি যে আপনি হয়তো জানেন। কি করলো কিছু বুঝলাম করে যে গেল। তোমার ভাই পান্না তার গার্লফ্রেন্ড
ওই মেয়ে কি ভালো হইব? কার লোকে দেখলাম কোয়েল ভাই, কোয়েল ভাইয়ের ভাই ব্রাদার পান্না ভাই, হ্যাঁ পান্না ভাইয়ের গার্লফ্রেন্ড এমএ আইয়া, হ্যাঁ এই মাইয়া আবার কোয়েল ভাইয়ের লগে ঘুরতেছে। তাই তো দেখলাম। বুঝছো কি লেভেলের? লেভেলটা বুঝছো, ক্লাসটা বুঝছো মেয়েটার? আর পান্না হইলো তোমার ভাই। তাও কি হয়েছে ভাই? তো ভালো খবর তো, ভাই ব্রাদার মানুষ তো, কয়েকদিন পর আমাকে লগেও ঘুরবে। হেল লগেও ঘুরবো, মতলব খারাপ। মিয়া এডির লগে ঘুরেও পাপ। শোনো আমি তোমারে কই, কথা যেটা হইতেছে, এই যে দেখছি না শেষ। না ভাই চলেন যাই, ইয়ারে কই, পান্না ভাইরে কই যে ভাই আপনার গার্লফ্রেন্ডে দেখলাম কোয়েল ভাইয়ের লগে ঘুরতেছে। উথাল পাথাল, তোমার তো দিয়ে উথাল পাতাল হয়ে গেছো কা তুমি। এখনই তুমি যাই তোমার পান্না ভাইরে যাই কইবা, এক পান্না ভাই কইতে কইতে সেপ তুলে লাও হোমের মধ্যে হাড়া দিন পান্না ভাই। হ্যারে কইতে হইব কিলিগা, হ্যারে কোয়া লাগবো না। ও থাক, ওই মেয়া কোয়েল ভাইয়ের লগে যাক, না তারেক পোলার লগে যাক, গাম কিছু যায় না। তাহলে ভাই আপনি ব্যাপারটা এমনি ছেড়ে দিবেন? ভোটকা পান্না আর গার্লফ্রেন্ড জাগা, যা মন চায় তাও আমগো কি। আর শোনো যা হইতাছে না খুব মঙ্গলের লেগে হইতাছে রে ভাই। লোকেশন আর খুঁজতে হইব না দুপুর বেলা, পান্না ব্যস্ত হয়ে যাক কোয়েল রেলে, বুঝছোস? এত এত চিন্তা করার কিছু নাই, পান্না পান্নার মতন থাক। আপনি ভাই এক লোকেশন, একটা দিন কি আমাদেরকে কইছে যে লোকেশনটা একটু দেখে আনে দাও, কোন জায়গায় ভালো ডেটিং মারা যায়। আপনি এই বিষয়ে এক্সপার্ট বলে হয়তো আপনাকে বলছে, কিন্তু সেটা নিয়ে আপনি এক গিরিবিলটি প্যাচ লাগাইয়া মানুষটার মনে কষ্ট দিতেছেন। এখন আমরা যেটা দেখলাম যে যে পান্না ভাইয়ের যে গার্লফ্রেন্ড কোয়েল ভাইয়ের লগে যে ঘুরতেছে, এটা পান্না ভাইরে কইলে পান্না ভাই একটু খুশি হইব, আমাকে লগেই তো থাকে। খুশি হইব না খুশি হইব না, কষ্ট পাবে, তাও সে সত্যটা জানুক। কষ্ট হইব না? কষ্ট তো পাবে, গার্লফ্রেন্ড আরেকজনের লগে ঘুরতেছে। হ্যাঁ ঠিক, কষ্ট যখন পাইবই। চলো তাইলে তোমার পান্না ভাইয়ের কাছে যাই, তার সাথে একটু খবরটা নিয়ে একটু আলোচনা করি। ভাই আপনি এখানে? কেমন আছো? আমি আছি ভালো, আপনি কেমন? এই তো অ্যাজ ইউজুয়াল। সত্যি কথা বলতে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি এখন আসবো কিভাবে বুঝলেন? আরে ওই যে প্রথম দিন দেখা হয়েছে না, তারপরে আমি একটু টাইমটা মনে রাখলাম যে তুমি ঠিক এমন সময় ছাদে আসো, যার জন্য দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা। তোমার কলেজ বন্ধ? আমার ভার্সিটি বন্ধ। ভার্সিটি বন্ধ হলে কি এমনি ভার্সিটি যাও না? না এমনিতে ছুটিতে যাওয়া হয় না, আছি দুলা ভাইয়ের বাসায় ঘুরছি ফিরছি। দুলাভাই খুব আদর করে না? সাজাদ ভাইয়ের সাথে আমার খুবই খাতির। শালি তো আদর তো করবেই। তোমাকে যদি একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, তুমি কি মাইন্ড করবে? পার্সোনাল কোশ্চেন যেমন? ইউ হ্যাভ বয়ফ্রেন্ড? আগে ছিল এখন নাই। আগে ছিল, এখন কই গেছে? মানে সে বিদেশ গেল, এরপরে আসলে আমাদের মধ্যে যোগাযোগটা কমতে কমতে নাই হয়ে গেল। থাকে কোথায়? ইউকেতে। ইউকেতে, রাইট। ইউকে থাকলে কখনোই রিলেশন মেনটেন করা যায় না। তার অন্যতম একটা কারণ হচ্ছে ইউকেতে সবাই কাজ করতে করতে পাগল হয়ে যায়। রিলেশন রাখবে কোত্থেকে? আজকে সে আমেরিকা থাকতো তাহলে বুঝতাম যে সে মেনটেন করতে পারবে। ইনফ্যাক্ট ওই আর কি, ইউকে থেকে রিলেশন মেনটেন করা যায় না। ঠিকই আছে, ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে। তাহলে আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করি। জানি তুমি কি জিজ্ঞেস করবা। তোমার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। তার অন্যতম একটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেশে থাকতেই স্ট্রাগল লাইফটা আমার এমন ছিল যে আসলে কখনো কোনো মেয়েকে ওভাবে দেখিনি, বা গার্লফ্রেন্ড হওয়া দরকার বা গার্লফ্রেন্ড থাকা দরকার। ইনফ্যাক্ট আমেরিকা যায়ও একই অবস্থা, কাজ 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 কাজ। তো সেই সুযোগ সময় হয়নি আর কি। আর বাঙালি মেয়েরা ধরো শাড়ি, থ্রি পিস, ইনফ্যাক্ট তোমাকে আজকে থ্রি পিসে ভালোই লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে নিশা আপু ওয়েস্টার্ন ড্রেস একদম পছন্দ করে না, সেজন্য আমার এটা পড়তে হলো। ওকে ওকে ওকে। না না, তোমাকে ওয়েস্টার্ন ড্রেসে খুব মানায়। যে ওই দিন তোমাকে দেখার পর ভাবলাম যে অ্যাকচুয়ালি আমার একটা গার্লফ্রেন্ড থাকা দরকার। মানে
সেটা অনেক দেরি হয়ে গেছে কিনা আমি জানি না, তবে এখন মনে হচ্ছে তোমার মতো একটা মেয়ে থাকলে, মানে একটা গার্লফ্রেন্ড থাকলে ধরো যে লাইফটা মনে হয় অনেকটা কালারফুল হতো আর কি। আমি মিস করি, অনেক দেরি হয়ে গেছে না? কি বা এমন বয়স হয়েছে, কি বলেন ভাইয়া? এর চেয়ে বেশি বয়সে মানুষ সংসার শুরু করে, আপনার আর কি বা বয়স? থ্যাংক ইউ। তোমার নাম্বারটা কি আমি পেতে পারি? ও হ্যাঁ, শিওর শিওর। বলো না, নাম্বারটা বলো। 01 তোমার ফোন সাথে নেই? ফোন মনে হয় আমি বাসায় রেখে আসছি। আচ্ছা তাহলে আমি একটা রিং দিয়ে রাখছি। আমার sure. শেষের নাম্বার হচ্ছে 42। 42 সেট করে রেখো। ওকে। তাহলে কথা হবে, আমি যাইতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে অসিন, ওই আমার এরকম হাইজ্যাক করে লয়ে এলো। ভাই মশা। কিরে তুই কি স্টেডিয়ামে আছিস নাকি তালি মারতেছস? না ভাই, মশা রাত্রে তো একটু মশা। হাট বেটা, মশাই খালি মুখেই কামড়ায় বেটা, আশপাশ থেকে কামড়ায় না। না ভাই ঠিক আছে। ক কি লে ডাকছস ক। ভাই আমি পারবো না, এটা আমি বলতে পারবো না ভাই। আপনি জাস্ট, তুমি ছোট মানুষ, তুমি এটা বলো। বড় ভাই আছে, কোনো সমস্যা না, আমিও বড় ভাই, ভাইও বড় ভাই, তুমি জিনিসটা বলো, বুঝাই বলো। ভাই আপনি শুরু করছেন, শেষ করে ফেলান, বলে দেন। ছোট মানুষের কোনো পাপ নাই, এটা গুণীজনরা বলছে, তুমি কথাটা বলো। আমি কিন্তু বড় মানুষ থাকতে আমি ছোট মানুষ কিভাবে একটা কথা বলতে পারি বলেন? হে বেটা, তোর এটা মুখ না বগল যে বোবা হয়ে গেছস? ভাই এটা আসলে আমি মুখে আনতে পারবো না, আপনি একদম বড় ভাই, এটা আসলে আমার মুখে আনা মানায় না, কিন্তু তারপরও ভাই বলি আর কি জিনিসটা। ভাই ভাবিরে দেখলাম। কই দেখছস? ভাই আসলে আমি দেখি নাই, ও দেখছে আর কি। কই এক লগে না দুজন মিলে দেখলাম, আপনি দেখে খাড়া হয়ে গেলেন। ওই আর কি ভাই, দুইজনই আর কি দেখছি ভাই। ভাবিরে দেখলাম হইলো একটা লোকের সাথে, ভাইকে। ভাবি একদম মনে করেন হাসতেছে, এটা দেখলাম। দেখার পরে দেখলাম বাইক নিয়ে টান দিয়ে চলে গেল লোকটা। বলো এরপরে তুমি, আমি তো আসলটা বললাম, এবার তুমি বাইরে বলো পুরোটা। বলেন না। বলো না, বলো। আরে ওইটা ভাই যে কোয়েল ভাই আছে না, কোয়েল ভাইয়ের লগে দেখলাম ভাবি আপনি চিপকা মানে বয়া বাইকে ঘুরে যাইতেছে। আর কেমনে ভাবিও পারলো এই কোয়েল ভাইয়ের মতো একটা মানুষ, এত বয়স্ক, এই মোটা, মাথায় চুল কমে গেছে, ওর লগে বলে ঘুরে বেড়াইতেছে। চিন্তা করছেন ভাই আপনি বিষয়টা? আপনি বড় ভাই, আমগুলোকে রাত্রে থাকেন, একসাথে খাই আমরা, একসাথে ঘুমাই অনেক সময়। কোয়েল ভাই কই? আপনি তো ভাই বুকে, আপনি তো ভাই কলি যায়। খুব খুব কষ্ট লাগছে ভাই দেখে। আচ্ছা তোরা শালা বুঝোস? অবশ্যই ভাই, কোয়েল ভাই আজকে থেকে আমাকে শালা, সবার শালা। হাট বেটা, কোয়েল ভাই বেটা শুধু আমার শালা, অরিজিনাল শালা বেটা। ভাই মানে বুঝলাম না। আমার গার্লফ্রেন্ডের বড় ভাই কোয়েল ভাই, আপন বড় ভাই। ভাই এর লাগে কইছিলাম ভাই, যে কোনো কিছু করার আগে একটু যাচাই করেন। আপনি তো যাচাই মাচাই করেন না, খালি জিলাপির প্যাচের মতো সব জায়গায় প্যাচ কেমনে লাগানো যায় এই চিন্তাটা করেন। কিভাবে আজকে একটা ভাই লাগে কেমনে কি একটা সম্পর্ক গড়াই দিলেন আপনি? ছোট মানুষের মতন কথা বলো, তুমি খুব বড় মানুষের মতন মাঝখানে কথা বলছো, চুপ করো। না ছোট, এখন ছোট মানুষ আর বড় মানুষ দেখে লাভ আছে? যা হবার তা তো হয়েই গেল। মানে এটা আপনি ভাই বোনের সাথে মানে সম্পর্কই নষ্ট। ভাই আমি খুবই লজ্জিত ভাই, আসলে এই বিষয়টা হয়ই নাই আসলে ভাই। আমি আর আপনার এখানে থাকতে পারবো না ভাই, আমি খুবই লজ্জিত ভাই। আসি তাহলে, সালাম আলাইকুম ভাই। সব সময় ভাই এরকমই করে, মানে কোনো কিছু ঠিক নাই, সব খালি। আমি লজ্জিত, ঠিক আছে, তুমি লজ্জিত না? তুমি ছোট ভাই, তুমি লজ্জিত না? তুমি আবার কথা বলতেছো, চলো ভাই। আসি তাহলে, সালাম আলাইকুম। ভাই এত কি চিন্তা করতেছেন? কৌতো কি নিয়ে চিন্তা করতেছি? আপনি তো এই কয়েকদিন থেকে শুধু পান্না ভাইরে লয়ে আছেন যে কেমনে তারে বের করবেন, এইটাই লয়ে চিন্তা করতেছেন। তোমার আর বুদ্ধি হইব না, বুঝছো? আমি তোমার বুদ্ধি হওয়ার কোনো সম্ভাবনাই দেখি না। চিন্তা করো, এই পান্না কত বড় হাবরবাস।
আমাগো বাসায় ও কি করে থাকে, আমাগো বাসায় খায়, আমাগো কম্বলে ঘুমায়, নরম তোষকটা পর্যন্ত নিয়ে গেছে। বুঝছো বিষয়টা? হ্যাঁ, কি করবেন, আইসে থাকুক। আসলে তোমার বুদ্ধি শুদ্ধি হবে না। কেন হবে না? এই দাড়ি হইলেই মানুষের বুদ্ধি হয় না। আমি তো নামাজ পড়ি ভাই 5 ওয়াক্ত, এইটার জন্য দাড়ি রাখা আমার। তুমি একটা জিনিস চিন্তা করছো? কি ভাই? ওর যে বস ভোটকা কোয়েল, হ্যাঁ। ওর বইনের লাগে পান্না প্রেম করে। এটা কি মানতে পারবো? এটা কি মানা যাবে? প্রেম করুক ভাই, আর কি করবেন প্রেম করলে? একটা কাজ করব, কাজটা হইলো কয়ে দি মোর ভাইয়ের কাছে। কেমন হবে বিষয়টা? কিন্তু ভাই যে কোয়েল ভাইরে যে কই দিবেন ব্যাপারটা, পরে তো এমনি তো দেখেন তো হচ্ছে পান্না ভাই এই লয়া যে ঘুরে হুট করে ট্রিগারটা দাবাই দিল, আপনিও নাই আমিও নাই। এত সহজ? হ্যাঁ, তো ভেজালে দরকার আছে ঢুকার? এত সহজ? দুনিয়াটা এত সহজ যে আয়া মাইরা দিল গেলাম। এটা কি সিনেমা মিয়া? বলো দিল হান কথা কো ভাই। আপনি তো আমার অনেক কথাই কইলেন, বোকা শোকা কইলেন, ঠিকই আছে, কিন্তু আমি ভাই আপনারে একটা কথা বলি। এই যে আপনি যে প্যাচগুলা যে লাগাবেন, এটাতে কোয়েল ভাইও আপনার শত্রু হবে, তার সাথে পান্না ভাইও শত্রু হবে। কি দরকার এই প্যাচে যাওয়া? এর থেকে ভাই আমি আপনারে কথা দিতাছি, এই পান্না ভাই আর কোয়েল ভাইয়ের বোনের রিলেশনের ব্যাপারটা তো এটা আপনি দেখেন না চুপচাপ, ওদের রিলেশনটা এমনিই ভাঙে। আর ভাই বুঝছি ভাই, চলেন যাই চা খেয়ে আসি। থামো না স্যার, তুমি যাও। আরে ভাই বুঝতেছি তো আপনার মাথাটা গরম আছে, ওকে, আমি যাও, খাওয়াবো যাও। চা ভাই। আরে চলেন চল। হ্যাঁ, যা। এই, ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের